হ্যালো বন্ধুরা, দেখো বাড়িতে ফ্রাইড রাইস আর চিকেন বানাবো বলে তো ওই সময় না ঘরে গাজর বিনস কিছুই ছিল না। তো মেয়ে হট করে চটজলদি বুক করে দিল ব্লিঙ্কিট থেকে। তো আমার দেখো কটা জিনিস, আমি দুটো তিনটে জিনিস আমার চলে এসেছিলো। আমি প্রথমবার অনলাইনে এরকম সবজি অর্ডার দিয়েছি। তো জিনিসটা দেখো খুব ভালো, ফ্রেশ একদম টাটকা। দেখো গাজর চলে এসেছিলো, এই যে গাজর আর বিনস। আর জানো তো আমার মেয়ে না ভুল করে বিনসের বদলে বরবটি অর্ডার দিয়ে দিয়েছিল। ছোট তো হয়তো হয়তো ভুলবশত হয়ে গেছে। আর একটা টক দই, এই যে বড় আমি আমি না একবার মনে হলো যে এটা এত লম্বা লম্বা। তারপরে একটা চকলেট, যেহেতু চকলেট ডে ছিল, ও আমার জন্য একটা চকলেট অর্ডার করেছে, সেটাও লুকিয়ে পরে জানতে পারলাম। তো চলো এগুলো মোটামুটি কেটে কুটে গুছিয়ে নিয়েছি। তো রান্নার ভিডিওটা সেভাবে করা হয়নি, রান্নার মেনু ফ্রায়েড রাইস তো সবাই চটজলদি সবাই যা দেখে জানে। তো এদিকে দেখো আমি চিকেনটা টক দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এটা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে ওদিকে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম। দেখো চালটা খুব সুন্দর ছিল, লম্বা লম্বা এত সুন্দর চালটা ছিল। আর এদিকে আমি কিছুটা সলিড মাংস ওই ফ্রায়েড রাইসে দেবো বলে কেটে ভিনিগার মাখিয়ে রেখেছিলাম ওটা, যাতে সফট হয় মাংসটা। তো যাই হোক এগুলো সব একসাথে আমি ফ্রাই করে নিয়েছিলাম, জাস্ট একটু মশলা তোমার গোলমরিচের গুঁড়ো দিয়ে করে নিয়ে এগুলো এদিকে এদিকে রেডি করে নিয়ে তারপর আমি দেখো পেঁয়াজ কেটে নিচ্ছিলাম, যে মানে মাংসের জন্য মশলা কাটছিলাম, পেঁয়াজ রসুন। তারপরে দেখো আমি মশলাটা পেস্ট করে নিয়েছি। আমার না এখানে রেখেই এই মিক্সচার, অনেকে ভাববে হয়তো এই বিছানার উপর কেন রেখে করছি, কিন্তু আমার যেহেতু অন্য জায়গায় নেই শর্ট, তো আমি এই বিছানায় রেখেই আমি মশলাটা পেস্ট করি, অসুবিধা। তারপরে দেখো মশলাটা পেস্ট করে আমি নিয়ে চলে আসলাম রান্নাঘরে। এবার মশলাটা কষিয়ে নেবো। আগে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি ভাজার জন্য। তারপরে আমি আস্তে আস্তে মশলাটা আমার মেয়ে কিছু একটা কারণে আমাকে একটু হাসিয়েছিল। তো কারণটা আমি বলতে পারছি না, যাই হোক আমার এখন হাসি পাচ্ছে। ভিডিওটা পরে ভয়েস দিচ্ছি, ভিডিওটা আমি যখন দিচ্ছি এখন হাসি পাচ্ছিলো, একটা বিশেষ মানে মজা করছিল। যাই হোক, তো আমি মশলাটা যাই হোক দিয়ে আস্তে আস্তে আমি মাংসের জন্য মশলাটা কষিয়ে নেবো। তো দেখো আমার ছোট্ট রান্নাঘরে আমি রান্না করি তোমাদের সাথে। একদিন পুরো ঘরটা, আমার রান্নাঘরটা তোমাদের কাছে ভিডিও করে শেয়ার করব। এদিকে দেখো এই ফ্রাইড রাইসের সব ভাজাগুলো অলরেডি রেডি হয়ে গেছে, মেয়েকে দেখাচ্ছিলাম কেমন হয়েছে দেখ, খুব সুন্দর হয়েছিল। তারপরে মাংসটা কষানো, মোটামুটি কষানো প্রায় হয়ে গেছে। তো মেয়ে আমার বাটি নিয়ে দাঁড়িয়ে পড়েছে। যখনই মাংস কষানো হয় এরকম, সত্যি কথা বলতে সবসময় আমাদের চিকেনটা হয় না, অতটা কেউ পছন্দ করে না, খুব কম হয়। তো যখন কষানো হয় ওর জন্য আমি এক টুকরো তুলে রাখি, তারপরে আমি জলটা দিই। ভিডিওটা